থাকলো দক্ষিণেশ্বর। ইউনিক পার্সন আইকন নিবেদিত ম্যাগাজিন লঞ্চ 2026 উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে এক ছাদের তলায় মিলিত হন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মডেল, মেকআপ আর্টিস্ট, ফ্যাশন জগতের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের সূচনাতে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে ইউনিক পার্সন আইকন ম্যাগাজিনের আনুষ্ঠানিক উদ্বোধন। পরিবারের আশীর্বাদকে সঙ্গে নিয়ে পিসি মায়ের হাত দিয়ে ম্যাগাজিনের শুভ উদ্বোধন করা হয়। একই সঙ্গে কেক কেটে উদযাপন করা হয় ইউনিক পার্সন আইকনের কর্ণধার প্রসেন তিওয়ারির জন্মদিন। অনুষ্ঠানে প্রতিটি মুহূর্তেই ছিল আবেগ, আনন্দ ও সাফল্যের ছোঁয়া। উপস্থিত অতিথিদের উত্তরীয় মেমেন্টো ও ম্যাগাজিন প্রদান করে বিশেষভাবে সম্মানিত করা হয়। শিল্প ও ফ্যাশন জগতের মানুষদের মিলনমেলায় পরিণত হওয়া এই অনুষ্ঠান সকলের মন জয় করে নেয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় স্টার আইকন স্টুডিওতে। 2024 সালে যে স্বপ্ন দেখেছিলেন প্রসেন তিওয়ারি, 2026 সালে সেই স্বপ্নই বাস্তবের মঞ্চে ধরা দিল ম্যাগাজিন লঞ্চের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের কথায় এটি শুধু একটি ম্যাগাজিন প্রকাশ নয়, বরং নতুন প্রতিভাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার এক অনন্য উদ্যোগ। দক্ষিণেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধি, খবর বাংলা নিউজ। নমস্কার, আমার নাম প্রসেন তিওয়ারি, ইউনিক পার্সন আইকনের ফাউন্ডার অ্যান্ড ওনার। আজকে 10th মে স্বপ্ন দেখেছিলাম আজকের দিনে আমি ম্যাগাজিন লঞ্চ করব। আর 2024-এ যখন কাজ শুরু করি তখন স্বপ্ন দেখেছিলাম জীবনে একবার হলেও আমার নামে বা আমার ইউপিআইয়ের নামে আমার ম্যাগাজিন হবে। 2024 সালে স্বপ্ন দেখাটা আজকে বাস্তবায়িত পূর্ণ হলো 2026-এ 10th মে। গতকাল আমার বার্থডে ছিল, আর ভগবান চেয়েছিল আজকের দিনে এই ম্যাগাজিন যাতে লঞ্চটা হয়, কারণ শ্যুটটা হয়েছিল ডিসেম্বর মাসে, 27শে ডিসেম্বর দমদমে হয়েছিল, কিন্তু ম্যাগাজিন লঞ্চটা হয়ে উঠছিল না। কোনো না কোনো বাধা আসছিল। আমি নিজেও ব্যস্ত ছিলাম, প্রচুর কাজ চলেছে, পরপর হয়েছে, নিজেও মডেল হিসেবে কাজ করেছি, বসন্ত উৎসবগুলো গেছিলো, প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম, হয়ে উঠছিল না। এই কারণে এখন এই যে আজকের দিনে লঞ্চটা হলো, খুব ভালো লাগলো। ভগবান চেয়েছে আজকের দিনে হোক, তাই আজকের দিনে হয়েছে। যা হয় ভালোর জন্যই হয়। বাধা থাকলে তবেই জীবনে সাকসেস পাওয়া যায়। প্রচুর বাধা পেয়েছি। আর আজকে যারা এসেছিল, মানে কিছু না বলুক, ম্যাগাজিন নিয়ে বলে গেছে যে ম্যাগাজিনটা সত্যিই মারাত্মক হয়েছে। মানে আমি বলছি না, তারা বলেছে বলে আমার ভালো লাগছে, যেরকম তাদেরকে ভালো আউটপুট দিতে পেরেছি। তারা যে টাকাটা খরচা করেছে তার রিটার্ন অথবা ভ্যালু ফর মানিটা আমি দিতে পেরেছি। আজকে আমি অনেক ম্যাগাজিন দেখেছি, অনেক জায়গায় কাজও করেছি, ম্যাগাজিনেও কাজ করেছি, ম্যাগাজিন দেখেছি, অনেক অর্গানাইজে কাজ করেছে, কিন্তু মন থেকে বলছি ওই ম্যাগাজিনগুলো না আমার ভালো লাগেনি কখনো। কিছু ম্যাগাজিন খুব ভালো লেগেছে, যে আরও ভালো করা যায়, এটা আরও যাতে ভালো করা যায়, এর থেকেও আরও বেটার করতে কী করে পারি আপনারা আশীর্বাদ করবেন, যাতে আরও ভালো আগামী দিনে কাজ আনতে পারি। ভালো লাগছে খুব। আর সবথেকে বড় কথা, ইউনিক ক্যাপচার, এটা অনেকের প্রশ্ন আছে, এই নামটা এরকম কেন, নামটা এরকম অনেকের প্রশ্ন আছে, আমি জানি। ইউনিক ক্যাপচার হচ্ছে নামটা আমারই দেওয়া। তবে হ্যাঁ, আমি যা করি আমার টিমেরকে জিজ্ঞেস করে করি, তাদেরকে বলি এটা ঠিক আছে কিনা, ওরা সব কিছু মেনে নেয়, যে আমি যখন বলেছি মানে ওটাই ঠিক। ইউনিক ক্যাপচার কেন? এখানে যে ছবিগুলো আপনারা দেখতে পাবেন ওয়েস্টার্ন কালচারে ছবিগুলো তোলা, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ট্র্যাডিশনাল টাইপের হয়েছিল। এরকম কিন্তু চট করে কেউ সাহস পাবে না করার, আমি করেছি। মেকআপ আর্টিস্ট বলে গেছে যে সাহসী পদক্ষেপ কাকে বলে সেটা তোমার থেকে দেখতে হয়। এইগুলো আমার কাছে পাও না, এগুলো আমি নিজের হয়ে বলছি না, এইগুলো আমার কাছে পাও না। এর জন্য আমরা কাজ করতে ভালোবাসি, আরও কাজ আনতে চাই, আরও কাজ করতে চাই। আর এই আজকে আমি যে একা করলাম, সত্যি বলতে এটা আমি একা করিনি, আমার পুরো টিম প্রত্যেকে আছে। কাদের নাম বলবো কাদের নাম বলবো না বলছি না, অনেকে সবাই আছে। এশা, নিশা, রাজদা, অয়ন, অনন্যা, তারপরে চ্যাঙ্কার অনন্যা বাগ, এরকম অনেকে আছে, যারা সায়নী প্লাস যারা মিডিয়া করছে এসে থেকেছে। খুব ভালো লাগছে। আগামী দিনে আরও কাজ করতে চাই, আপনারা আমাকে আশীর্বাদ করবেন, এইভাবে আরও এগিয়ে যেতে চাই। ম্যাগাজিনে শ্যুট হয়েছিল প্রায় 15-16 জন নতুন, প্লাস অনেকে যারা ম্যাগাজিন করতে পারেনি বা শ্যুট করতে পারেনি, তারা আমাকে বলে যে তোমার ম্যাগাজিন যদি মানে আমাদের ছবি দেওয়া যায় সেটা কি পসিবল? যে অবশ্যই পসিবল, হতেই পারে, শ্যুট করতে পারোনি, কিন্তু তারা করেছে। অনেকে আছে, অগুন্তি হয়ে গেছে। সত্যি বলতে লাস্ট মতো আমি জায়গা দিতে পারিনি, টোটাল 77 পৃষ্ঠা হয়েছে, টোটাল 77 পৃষ্ঠা বই হয়েছে। আর অনেকগুলো করেছি। একটা বই আমি রাখিনি। কেন একটা বই রাখিনি? একটা বই রাখলে কেউ সামনে আছে, কেউ সবার শেষে চলে যাবে, পাবলিক মানে উল্টাতে অনেকটা টাইম লেগে যাবে। আমি কী করেছি, আলাদা করেছি, যাতে
সবার প্রমোশনগুলো বারবার করে হয়, আবার অল্প জায়গায় যাতে হয়ে যায়। তো কয়েকটা পাতা উল্টালো, সে থেকে গেল। ওই একে আছে কেউ 77-এ আছে, কেউ 76-এ আছে, পাটা উল্টাতে তো অনেকটা তার টাইম লেগে যাবে, কষ্ট হয়ে যাবে। ওটাও আমি আলাদা করে চেষ্টা করেছি, চেষ্টা করছি যতটা করা যায়, কারণ নিজেও তো মডেল হিসেবে কাজ করি। এবার অর্গানাইজার হিসেবে আর মডেল হিসেবে দুটোই মেনটেন করতে হয় আমাকে, সেইগুলো করার চেষ্টা করি। দেখা যাক, এই বলে আমি নিজের বক্তব্য শেষ করছি। আমি উপহার অনেক পেয়েছি। আমার কাছে উপহার হচ্ছে বেস্ট গিফট যদি হতে হয়, আজকে আমার পিসি এসেছিলেন, মানে আমার মা বলতে পারো, সে এসে ম্যাগাজিন উদ্বোধন করেছেন। আমার খুব ভালো, এটা আমার কাছে গিফট বলতে পারো, যে সে অত দূর থেকে অসুস্থ অবস্থায় সে এসছে, খুব ভালো লেগেছে, সবাই খুব খুশি হয়েছে। এইটুকুই আমার অনেক পাওনা হয়েছে। হ্যাঁ, আমার এখানে একজন টিম মেম্বার আছেন, উনি আসতে পারেননি, উনি বাইরে কাজে গেছেন, অ্যাক্টিংয়ের কাজে, বাট তার গার্জেন এসছেন, মা তার, কিন্তু মাত্র আমার জন্য এসছেন। আমার বার্থডে বলে, আমার ম্যাগাজিন লঞ্চ বলে প্রতিবার থাকে, চেষ্টা করে, এসছে, এমনকি সে আমার জন্য পায়েস রান্না করে নিয়ে এসছে। এইগুলো অনেক পাওনা।